পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে ভিডিও তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা 2025-এর ইতিহাসের সাজেশানগুলিকে নিয়ে। তো চলে আসবো সাজেশানগুলিকে। তোমরা দেখো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশানগুলি বা প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস বলতে কী বোঝো এবং বিগত শতকে ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কী এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা করা হয়। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রতিককালে খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রশ্ন 4, সাম্প্রতিককালে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 5, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন 6, স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো এবং এই অধ্যায়ের কয়েকটি টিকা তোমরা গুরুত্ব সহকারে দেখে যাবে, যেটি হচ্ছে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। আমরা এবারে চলে আসব দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, নারী সমাজের উন্নতির লক্ষ্যে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। 2, বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিশেষ উল্লেখ সহকারে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব আলোচনা করো। 4, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে মেকলে মিনিটের গুরুত্ব বা অবদান বিশ্লেষণ করো। 5, 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানের মূল্যায়ন করো। প্রশ্ন 7, বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কী জানো। 12 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলার নবজাগরণ ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায়ের শেষ প্রশ্ন, নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। চলে আসবো তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, কোল বিদ্রোহের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্রের বর্ণনা দাও এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা করো। এটি প্রত্যেকটি প্রশ্ন কারণ, প্রকৃতি এবং ফলাফল 4+4+4। 3 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা কে ছিলেন এবং মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন, তিতুমিরের অবদানের নিরিখে বাংলায় ওহাবি আন্দোলনের সম্পর্কে বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। আমরা এবারে চলে আসব চতুর্থ অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবং 4, সিপাহী বিদ্রোহের সম্পর্কে বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। 5 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষেপে নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন,
হিন্দু মেলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকার মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটির অবদানের মূল্যায়ন করো। পঞ্চম অধ্যায়ের প্রথম সাজেশন, বাংলায় আধুনিক ছাপাখানার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদানের আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি কী ছিল, এটি ব্যাখ্যা করতে হবে। এই অধ্যায়ের শেষ সাজেশন, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে টিকা লেখো বা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 4 সারা ভারত কিষাণ সভা সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে, এখানে 1929 হবে 1929 খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলার উপর সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের প্রসারে এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকার মূল্যায়ন করো। এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন 7 নম্বর, বিংশ শতকে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে বিবরণ দাও। আমরা চলে আসব সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহিলা সমাজের অংশগ্রহণের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন পর্বে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে মহিলাদের অবদান কী ছিল। 4 মাতঙ্গিনী হাজরা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদানের মূল্যায়ন করো। 6 বিপ্লবী আন্দোলনের প্রেক্ষিতে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা কী ছিল। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্রদের অবদানের পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো কার্লাই সার্কুলার। 9 নম্বর প্রশ্নে টিকা লেখো অ্যান্টি কার্লাই সার্কুলার। 10 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন ও যুগান্তর সমিতির মূল্যায়ন করো। 12 আলিপুর বোমা মামলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু ইতিহাসে স্মরণীয় কেন। 14 নম্বর প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন ইতিহাসে স্মরণীয় কেন। 15 রাইটার্স বিল্ডিং অভিযান সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, বিপ্লবী ভগৎ সিং কেন স্মরণীয়। 17 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 18 পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, উপনিবেশিক শাসনকালে বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও। এবং 20 নম্বর প্রশ্ন, উপনিবেশিক শাসনকালে ভারতে দলিত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও। এখানে 19 এবং 20 নম্বর প্রশ্ন দুটি মন দিয়ে দেখো যে নমশূদ্র আন্দোলন কিন্তু বাংলায় এবং দলিত আন্দোলন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। এবার চলে আসব অষ্টম তথা শেষ অধ্যায়ের প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্য কাশ্মীরের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের সমস্যা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য জুনাগড়ের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1947 সালের দেশ বিভাগের পরবর্তী সময়ে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো।
5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু এবং পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যার পার্থক্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে 1947 সালের দেশ বিভাগজনিত জীবন যন্ত্রণা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কী ধরনের বিতর্ক বা সমস্যা দেখা দিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এই অধ্যায় তথা আমার সাজেশনের শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। পরিশেষে বলি, আমাদের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।